আমাদের ভিতরে তো আমি মাওলাই কারীমের সাথে কথা বলি। রব্বে কারীম ফরমান কুমু লিল্লাহি কানিতিন, নামাজে বিনয়ের সাথে দাঁড়াও। আমি নামাজে দাঁড়াই, আমার নামাজটা সুন্দর করতে পারি না। আমার নামাজ কিন্তু কেউ আমাকে সুন্দর করে দেবে না, আমার নামাজ আমাকেই সুন্দর করতে হবে। হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আকাশের নিচে ছায়া পাবে। একজন হলো সে ওয়ারাজুলুম মুআল্লাকুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার কলবটা মসজিদের ভিতরে লেগে থাকে। মসজিদের ভিতরে লেগে থাকে মানে কখন মসজিদে যাব আর মসজিদে আসলে শান্তি পাবে। নামাজে দাঁড়াইলে ধীর রুকু সঠিক মতন আদায় করবে, সিজদা সঠিক মতন আদায় করবে। সিজদার ভিতরে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, জগতের যত চিন্তা আছে মাথা থেকে দূর করে মাওলার কাছে কুদরতি চেহারা থেকে তাকায়া কলবে সুবিয়া, অন্তরের চোখ দিয়া রূহের চোখ দিয়া মাওলাই কারীমের দিকে তাকায়া বলবে তুমি আমার প্রভু, তুমি পবিত্র, তুমি সবচেয়ে সম্মানিত। যখন আমি নামাজের ভিতরে কথাটা বলবো, আমার অন্তরের ভিতরে মাওলাই কারীমের কুদরতি নূর আমার অন্তরের ভিতরে শান্তি এনে দিবে। তখন সিজদা থেকে উঠতে মনে চাইবে না, নামাজ দেখাই মনে নামাজ সুন্দর হয়ে যাবে। অন্তরকে বলবে দুনিয়ার যত জিনিস আছে ওগুলো তো আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, আমাকে শুধু আল্লাহর দাসত্ব করার জন্য পাঠানো হয়েছে। দুনিয়ায় জীবিত থাকতে আল্লাহ তাআলার সাথে কথা বলা, আমার কথা আল্লাহকে শোনানো, আল্লাহর কথা আমাকে শোনার চেষ্টা করা, তাহলে আমার জিন্দেগি সার্থক, তাহলে আমার জীবন কামিয়াব। নামাজে দাঁড়িয়ে যদি মাওলার সাথে আমি কথা না বলতে পারি, মাওলার কথা যদি আমি না শুনতে পারি, কবরে যাওয়ার পরে কি মাওলার কথা আমি শুনতে পাবো? বাবারে মাওলার সাথে সম্পর্ক করার জন্য বড় আলেম সমাজ লেখি না, মাওলার সাথে সম্পর্ক করার জন্য বড় মুহাদ্দিস সমাজ করি না, মাওলার সাথে সম্পর্ক করার জন্য কলবের ভিতরে মাওলার মায়া লাগবে। মাওলার মায়া অন্তরের ভিতরে জন্মাইবে, মাওলার প্রেম তার কলবে জন্মাইবে। দুনিয়ার সব কিছু থেকে মাওলাকে বেশি ভালোবাসবে। দীর্ঘদিন সময় লাগে না, দীর্ঘদিন সময় লাগে না। কোন মানুষ রমজান মাসে বিড়ি খায় নাই, রমজানের পরে বলল রমজানে খাই নাই আর খাইলাম না, ছেড়ে দিল। যে মানুষটা মদ খাইতো রমজান মাসে খাওয়া ছেড়ে দিল, নিয়ত করলো আর জীবনে খাও না। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি বলে আমি মাওলার সাথে সম্পর্ক করতে চাই, হৃদয়ের চোখ দিয়া মাওলার কুদরতের দিকে তাকায়, একটা ডাক জবাব দিবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এমন একটা ডাক মাওলাকে দাও, সেই ডাক
তাকে বল না খুশি হইয়া